প্রিয় বন্ধুরা, বর্তমানে কন্টেন্ট মডারেশন পলিসি ইস্যু কন্টেন্ট ক্রিয়েটরদের একটি জাতীয় সমস্যা। এই ধরনের সমস্যা ফেস করছে না এমন কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটর নেই আমার মনে হয় না। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই সমস্যাগুলো ফেস করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যদি আপনার পেজে একবার চলে আসে তখন কিন্তু 3 থেকে 4 মাস বা 6 মাসেও কিন্তু এটা সারানো যায় না। খুব কষ্ট হয়, ঠিক আছে, মিনিমাম 2 মাস তো লাগেই। আর তার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এজন্য এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কেন আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের পেজে আসে, আর কি করলে আমাদের এই পলিসি ইস্যুটা আমাদের পেজে আসবে না। এই বিষয়গুলো মেনে তারপর কিন্তু আমাদের কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার মধ্যে পড়তে হবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যাদের চলে আসছে কিভাবে মানে এটা রিমুভ করতে হবে আর কি করলে আপনার এই পলিসি ইস্যুটা আসবে না, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি মনে করি যে আপনারা এই বিষয়টি থেকে পরিত্রাণ পাবেন এবং কি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এবং বুঝে শুনে কাজ করতে পারবেন। প্রথমেই বলছি যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসছে কেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বেশ কয়েকটা কারণে আসে। তার মধ্যে প্রধানত হচ্ছে যদি আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেন আপনার পেজে। আপনি যদি আপনার পেজে অন্যের কন্টেন্ট ব্যবহার করেন বা অন্যের কোনো ভিডিও বা অন্যের কোনো ছবি বা অন্যের কোনো কিছু বা অন্যের কোনো মিউজিক আপনি আপনার ভিডিওতে ব্যবহার করলেন বা অন্যের কোনো ভিডিও ফুটেজ ডাউনলোড করে আপনার সরাসরি আপনার পেজে আপলোড করে দিলেন, এইগুলোর জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। তার মধ্যে যদি আরেকটি কারণ আছে, যদি আপনি অন্য কারো ভিডিওতে গিয়ে আজে বাজে কমেন্ট করেন, ঠিক আছে, ভিডিও রিলেটেড কমেন্ট না করেন, সে কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু কখনোই ফেসবুক পেজে করা যাবে না। তার মধ্যে আরো কিছু কাজ রয়েছে। আপনি সরাসরি উলঙ্গ কোনো ছবি আপনি আপলোড করতে পারবেন না, বাচ্চাদের কোনো উলঙ্গ ছবি আপলোড করতে পারবেন না, ঠিক আছে, এই সব কাজগুলো করা যাবে না। যেগুলো ফেসবুক নিষেধ করেছে, যে কাজগুলো করলে আপনার সমস্যা হবে, এই কাজগুলো কিন্তু কখনো করা যাবে না। আর এই কাজগুলো করলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন একটি পেজ খুলেন তখন শুরুতেই কিন্তু আপনাদের এই পলিসি ইস্যুটা থাকে, রেস্ট্রিকশন মনিটাইজেশন। এটা কিন্তু 30 দিন বন্ধ থাকে। 30 দিন যদি আপনি পরিপূর্ণভাবে অ্যাক্টিভ থাকেন, যদি আপনি কমপ্লিটলি কাজগুলো করতে পারেন, ঠিক আছে, ফেসবুককে বোঝাতে পারেন যে আপনার অ্যাক্টিভিটি ভালো, তাহলে 30 দিন পর কিন্তু এটা অটোমেটিক চলে যায়। আর যদি আপনি অ্যাক্টিভিটি ভালো না দেখেন তাহলে কিন্তু এটা পরবর্তী সময় পর্যন্ত এটা কিন্তু থেকে যায়। আর সেই সময় কিন্তু এটাকে রিমুভ করতে একটু কষ্ট হয়ে যায়, কারণ সহজে রিমুভ হতে চায় না। এই জন্য শুরুতে অবশ্যই অ্যাক্টিভিটিটা ভালোই রাখবেন, শেষেও ভালো রাখবেন। যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই 100% অ্যাক্টিভিটি থাকতে হবে আপনার, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসবে না। আর এখন যাদের অলরেডি চলে আসছে তারা কি করবেন, কিভাবে রিমুভ করবেন, ঠিক আছে। এখন এইটা রিমুভ করার জন্য আমি বেশ 3টা মাধ্যম বলবো আপনাকে। এই 3টা মাধ্যমে কিন্তু আপনারা রিমুভটা করতে পারবেন। তো প্রথম মাধ্যমটা হচ্ছে আপনি নিয়মিত লাইভ করবেন, 10 থেকে 15 দিন নিয়মিত লাইভ করবেন। লাইভ করে 2 থেকে 3 দিন পর পর আপনি একটা না আগে 14 দিন লাইভ করে নেবেন। একটা না 14 দিন লাইভ করার পর 2 থেকে 3 দিন আপনি 3 দিন পর পর আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আর কিভাবে আবেদন করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু আমার পেজে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে। তো আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে, ফেসবুক রিভিউ করে আপনার পেজটাকে দেখবে, দেখার পর সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনার পেজটাকে ঠিক করে দিবে, আপনার কাছে ফিরিয়ে দিবে, ঠিক আছে, পলিসি ইস্যুটা রিমুভ করে। আর 2 নাম্বার সিস্টেম হচ্ছে আপনার খুঁজে বের করতে হবে যে আপনার পেজে কোন রকম এইসব কন্টেন্ট, যে কন্টেন্টগুলোর কথা আমি বললাম, আনঅরিজিনাল কন্টেন্ট কি আছে কিনা, অন্য কোনো ভিডিও ফুটেজ বা অন্য কোনো ভিডিও সরাসরি আপলোড করেছেন কিনা, অন্য কোনো ছবি আপলোড করেছেন কিনা, অন্য কোনো মিউজিক আপনি ব্যবহার করেছেন কিনা। যদি এগুলো থাকে এগুলো অবশ্যই রিমুভ করতে হবে, ঠিক আছে। রিমুভ করে কিন্তু পুরো আবেদনটা করতে হবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু এটা রিমুভ করার একটা অপশন রয়েছে। আপনি আবেদনগুলো গুগল ক্রোম ব্রাউজার থেকে করবেন, এবং গুগল ক্রোম ব্রাউজারে একটি যারা নতুন ইউজার রয়েছেন, যাদের আগে শুরু থেকেই এই মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে কোনো কারণ ছাড়াই, তারা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে, ঠিক আছে, মনিটাইজেশন অপশন থেকে সেটাকে রিমুভ করতে পারবেন। আর এই বিষয় নিয়েও আমার কিন্তু অলরেডি পেজে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা এই কাজটা করবেন, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, তো এই কাজগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না। সবসময় চেষ্টা করবেন রিয়েল ভিডিও, রিয়েল কন্টেন্ট আপলোড করার জন্য, তাহলে কিন্তু সবসময় আপনাদের পেজটা সেফ থাকবে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে বিষয়টা জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রাজমুল ইসলাম দুর্জয়।